এই ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনী কর্তৃক যে আগ্রাসন চলছে, এই আগ্রাসনে বিভিন্ন দেশের সরকারের তথ্য অনুযায়ী সেখানে 50,000-এর অধিক মানুষকে, মুসলিমকে শহীদ করা হয়েছে। আর বেসরকারি তথ্য মতে প্রায় লক্ষাধিক উপরে মুসলিমদেরকে শহীদ করা হয়েছে। আমি বলবো যে সারা পৃথিবীর মানবতা আজ কোথায়? যে ফিলিস্তিন ভূখণ্ড, ফিলিস্তিনের জমি এই ইসরায়েলি ইহুদি বাহিনী জোরপূর্বক দখল করে আছে, সেই ফিলিস্তিন আজকে ফিলিস্তিনে যাযাবর অবস্থায়। এটা কোন ধরনের মানবতা? আজকে ফিলিস্তিনের এই সমস্যা মূল হোতা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে, সহযোগিতায় আজকে ইসরায়েল সারা পৃথিবীব্যাপী মুসলিমদের উপরে নানান ছলচাতুরি নিয়ে তারা হত্যা করতেছে। একদিকে আমেরিকা ইয়েমেনে আক্রমণ করতেছে, সেখানে তারা মুসলিমদের হত্যা করতেছে। আরেকদিকে ইসরায়েল গত 2-3 দিনে 1000-এর অধিক মুসলিমদেরকে শহীদ করেছে। ভালো করে ধরেন না ভাই। আজকে বিশ্ব মানবাধিকার সংগঠনগুলো, আন্তর্জাতিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ থেকে শুরু করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহকারে তাদের তো কোনো বিবৃতি আমরা দেখতেছি না। জাতিসংঘ থেকে শুধু একটু বিবৃতি দিয়ে এখানে ক্ষান্ত। আমি বলতে চাই, মুসলিমদের সমস্যার সমাধান করতে হলে প্রয়োজন সারা বিশ্বের মুসলমানদের যে মিলিটারি ফোর্স আছে তাদের মধ্য থেকে যৌথ বাহিনী গঠন করা। এই যৌথ বাহিনী গঠন মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন গঠিত হতে পারে। তাই আমি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের প্রতি আহ্বান জানাবো এবং আমাদের রাষ্ট্রপ্রধান প্রফেসর ইউনূস সাহেব, যিনি সারা পৃথিবীব্যাপী সমাদৃত সম্মানিত ব্যক্তি, আপনারা দুজনে মিলে সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্রগুলোতে সফর করে একটি ঐক্যবদ্ধ মুসলিম মিলিটারি কমিটি গঠন করেন, যেই কমিটির মাধ্যমে সারা পৃথিবীতে মুসলিমরা যেখানে নির্যাতিত হবে সেখানে এই মিলিটারি তারা কাজ করবে। বিশেষ করে পাকিস্তান, আফগানিস্তান, কাতার, সৌদি আরব, বাংলাদেশ, ইরান, তুরস্ক সহ যে রাষ্ট্রগুলো আছে, ইয়েমেন সহ যে রাষ্ট্রগুলো আছে, সকল রাষ্ট্রগুলোর প্রতি উদাত্ত আহ্বান, আপনারা অনতিবিলম্বে একটি যৌথ মিলিটারি বাহিনী গঠন করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।